গল্প আড্ডা ভয়। নমস্কার বন্ধুরা, গল্প আড্ডা ভয় সিজনস 1-এ আপনাদের স্বাগত জানাই। গল্প, সুর ও মায়াজলের সঙ্গে আমি আছি আপনাদের সঙ্গে। আশা করছি আমাদের এই বিশেষ নিবেদন আপনাদের ভালো লাগবে এবং গল্প আড্ডা ভয় সিজনস 1-এ নানান ধরনের গল্প আমরা রাখার চেষ্টা করব। শুধু লাভ স্টোরি নয়, হরর স্টোরিও থাকবে। একটু চাইছি আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট, তবেই আমরা আগামী দিন এগিয়ে যেতে পারবো। বেশি দেরি করব না, শুধু এইটুকুনি বলবো, এই গল্পটি একটা বিশেষ গল্প তাদেরই জন্য যারা আজও হয়তো কোনো বন্ধুকে ভালোবাসে বা আগেও হয়তো কোনো বন্ধুকে ভালোবেসেছিল, কিন্তু সে কথা তার মনেই রয়ে গেছে, প্রকাশ করতে পারেনি। তবে কিছু কিছু বন্ধুত্বর সম্পর্ক প্রেমে বদলে যায়, তবে কিছু সময় আমরা না বলতে পারায় সেই গল্পগুলো থেমেও যায়। শুরু করছি আমাদের এই বিশেষ গল্প, প্রেম আলাপ। এই গল্পটি লিখেছেন কার্তিক ঘোষ। শুরু করছি আমাদের এই বিশেষ নিবেদন, গল্প আড্ডা ভয়। রবিবারের সকাল, মোটামুটি 6টা কি ওই 6:30 বাজে। নিলয়ের এই দিন আর অফিস থাকে না, তাই সে প্রতিবারের মতো এবারও মর্নিং ওয়াকে বেরিয়েছে। বাড়ি থেকে কিছু দূরে একটা ছোট মাঠ। নিলয় সকালবেলাটাই সেখানেই হাঁটতে আসে। মাঠটা খোলামেলা, যেমন আর 5টা মাঠ থাকে। মাঠের গায়ে গায়ে 3 সিটের কাস্ট সম্পূর্ণ গার্ডেন বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে। মিনিট 10 হাঁটাহাঁটির পর নিলয় লক্ষ্য করে তার ঠিক পেছনে কেউ যেন একটা হেঁটে আসছে। এমনি সময় হলে নিলয় ব্যাপারটা উড়িয়েই দিত, কিন্তু সকালের এই সময়টায় মাঠে লোকজনের আনাগোনা খুব কমই থাকে। একেই ডিসেম্বরের মাস, তার ওপর আবার কুয়াশার ভ্রুকুটি, ঠিকঠাক কিছুই দেখা যায় না। সে ছায়ামূর্তি কে খুব একটা ঠাউর হয় না নিলয়ের। অবয়বটা কাছে আসতেই নিলয় বুঝতে পারে এই এক নারী মূর্তি। আরও কিছুটা কাছে আসতে নিলয় দেখে ও আর কেউ নয়, নিলয়েরই কলেজের এক ফ্রেন্ড, নাম ঋতুজা। মেয়েটা হাঁটতে এসেছে, কিন্তু নিলয় তো অনেকদিন হলো মাঠে আসে, কই ঋতুজাকে তো এর আগে এখানে আসতে দেখিনি। কিছুটা কৌতূহল হয় নিলয়ের, কিন্তু কিছু বলে না সে। তবে ঋতুজা ঠিকই চিনতে পেরেছে নিলয়কে। পুরনো বন্ধুর সাথে এতদিন পর দেখা, যোগাযোগের পাট লাটে উঠেছে, তাও অনেক দিন হলো, তাই প্রথম কথা ঋতুজার দিক থেকেই এলো। ঋতুজা হাসি মুখে বলল, আরে নিলয়, কেমন আছিস বল? নিলয় প্রাথমিক বিস্ময় কাটিয়ে বলল, এই তো চলে যাচ্ছে, তোর খবর কি? ঋতুজা একটু কৌতুক মিশ্রিত কণ্ঠে, বাবা, হ্যাঁ মানছি যে অনেকদিন কোনো যোগাযোগ ছিল না, তা বলে আমার নামও মুখে আনবি না? কে মাথা টিপে দিয়েছে শুনি? নিলয় কিছুটা অপ্রস্তুত, কিন্তু মুখে হাসি। না মানে মানে এ ঋতুজা নিলয়ের খুব কাছে। মনে মনে ভাবছে, তুই এইভাবেই তো না মানে করতে করতে আমার ভালোবাসাটাকে কোনোদিনও বুঝলি না রে নিলয়। নিলয় কিছুটা বলতে যাবে, সেই সময় অসাবধানতা বশত ঋতুজা নিলয়ের বুকে গিয়ে পড়ে। নিলয় ঋতুজার দিকে হাসি মুখে তাকায়। ঋতুজা চুপ, পর মুহূর্তেই অঝরে কাঁদতে থাকে। নিলয় হয়তো বুঝতে পেরেছিল ঋতুজার মনের কথা, তার রাগ, তার অভিমান, সব কিছু। নিলয় ধাতস্থ হয়ে মুখে হাসি নিয়ে ঋতুজার মুখটা আলতো করে তোলে। আমি জানি ঋতু, তুমি কাঁদলে কেন, তোমার কেন এত কষ্ট, আমি সব জানি। ঋতুজা নিজেকে কিছুটা সামলে নিয়ে, তুই তুই কি জানিস না বল? তুই জানিস না তোকে ঠিক কতটা মিস করি?
তোকে কতটা ভালোবাসি। নিলয় কিছু বলতে যাবে, সেই সময় ঋতুজার সাপাটে চড় নিলয়ের গালে। নিলয় ঋতুজাকে বুকে টেনে নিয়ে, আমি জানি ঋতু, আমি জানি যে সেই দিন তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিলাম, ফিরিয়ে দিয়েছিলাম তোমায়। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছিলে, হয়তো তার জেরেই আমার সঙ্গে পরে আর কোনো যোগাযোগই রাখলে না। কিন্তু ঋতু, আমি তোমায় অনেক খুঁজেছি, তোমার বন্ধু, তোমার ক্লাসমেটদেরও অনেক জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তোমার সন্ধান আমায় কেউ দেয়নি। হয়তো তোমার বন্ধুরা অনেকেই তোমার ঠিকানা জানতো, তারা চাইলেই আমায় বলতে পারতো, কিন্তু তারা লুকিয়ে রেখেছে। আমিও আর কাউকে জোর করিনি, নিজের ভুল বুঝতে পেরেও ব্যর্থ। আমি আজ সব কিছু পেয়েছি, তো কিছুই পাইনি। ঋতুজা নিলয়ের বুকে পুনরায় কাঁদতে শুরু করেছে। সে হয়তো ওকে এত জোর করে চড় নাই বা মারতে পারত, এই ভেবে খুব কাঁদছে। ঋতুজা ভাবছে ওর হয়তো খুব লেগেছে। ঋতু নিলয়ের দিকে চেয়ে তার গালে হাত বুলিয়ে দেয় আর বলে, এই নিলয়, খুব লেগেছে না রে? নিলয় মুখে হাসি নিয়ে, না রে ঋতু, আমার লাগেনি। তুই আমার সব কিছু জানিস। সেদিন কাপুরুষ ছিলাম, তাই তোর ভালোবাসা থেকে দূরে দূরে পালিয়েছি, কিন্তু আজ তোকে এত কাছে পেয়ে আর তোকে ছাড়তে পারবো না রে। ঋতুজা কান্না থামিয়ে মুখে সেই চেনা হাসি। তাই বুঝি? নিলয় একটু মজা করেই বলে, হ্যাঁ ম্যাডাম। ঋতুজা দৈবাত নিলয়ের হাত চেপে ধরে। নিলয়, কি করছিস? ঋতুজা শান্ত অথচ ধীর গলায়, আমায় আর কখনো ছেড়ে যাবি না তো নিলয়? নিলয় ঋতুজাকে আরো কাছে টেনে এনে, না ঋতু, আর কখনো যাব না। এরপর সূর্যের সেই দীপ্তিময় আলো সারা মাঠ ছেয়ে গেল। দুই বন্ধু নিজেদের বন্ধু হলেও এরা একে অপরকে মন থেকে চাইত। আজ তারা মিলিত হলো। এমনই এক সকালের হয়তো সন্ধান করছিল তারা। গল্প আড্ডা ভয়।